হ্যাঁ বন্ধুরা, আমার এক বন্ধু, ছোটোবেলার বন্ধু, সে অকালেই খুব জটিল রোগে আক্রান্ত হয়েছে। তুলনামূলক চিকিৎসা নেওয়ার পরে এখন অনেক সুস্থ। তার সমস্যাগুলো ছিল হার্ট ব্লক আছে 38%, ফ্যাটি লিভার, চেঞ্জ ইন গ্রেড অন, হিউজ বয়েল গ্যাস প্রেজেন্ট, গল ব্লাডার আগের থেকে চেপে গেছে এবং অ্যাসাইটিস, পেট অনেক ফুলে গেছিল, সাথে ওর হার্টের ডায়ামিটারটা বেড়ে গেছে এবং সাথে শ্বাসকষ্ট এবং লাঞ্চে অসুবিধা। তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল, যে হাঁটতে গেলেই তার অনেক কষ্ট হতো এবং দেখা যাচ্ছে 100 ফুট 50 ফুট হাঁটার পরেই তার বিশ্রাম নিতে হতো। বিশ্রাম নেওয়ার পরে আবার তার হাঁটতে হতো। এখন বন্ধুটার ট্রিটমেন্ট দেওয়ার পরে সে দীর্ঘদিন, কয় বছর অ্যালোপ্যাথি খাচ্ছ? আমি 5-6 বছর ধরে অ্যালোপ্যাথি খাচ্ছি। 5 থেকে 6 বছর যাবত অ্যালোপ্যাথি খাওয়া হচ্ছে, এই তো? তো এই যে ওষুধ খাচ্ছ, এই ওষুধ খাওয়ার পরে বর্তমান কি অবস্থা আছে? আগের চেয়ে তুলনামূলক অনেকটাই ভালো আছে। অনেকটা ভালো। আগে যে অনেক বেশি পা ফলতো, এখন কি সে পা ফলে? না, আগের তুলনায় এখন অনেকটা সুস্থ আছি। আগে আগে পা ফুলতো, পেটে প্রচণ্ড গ্যাস মনে হতো, হাঁটা দিলে শ্বাসকষ্ট বেড়ে যেত। সেগুলো এখন একটু আগের চেয়ে অনেকটা। প্রস্রাবটা ইঞ্জেকশন না দিলে বা ল্যাসেস প্রস্রাব নিঃসারণ ওষুধ না খেলে প্রস্রাব হতো না? এটা আগের তুলনায় অনেকটা কমছে, কিন্তু মাঝে মধ্যে আবার মাঝে মাঝে এটা হচ্ছে, কিন্তু আগের তুলনায় সে পেট ফোলা, পা ফুলে যেত, হাঁটা অনেকটা সকালবেলা হলেই শ্বাসকষ্ট হতো। এখন কি সেগুলো আছে? না, এখন সেগুলো নাই। এখন হাঁটাচলা করলেই যে বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, এগুলো কি অবস্থায় আছে? এখন ওই বুক ধড়ফড়াটা হয়তো একটু অতিরিক্ত পরিশ্রম হয়ে গেলে তখন এছাড়া আর হচ্ছে না। না না না, স্বাভাবিকভাবে আমি সুস্থ হই। বন্ধুর হার্ট ব্লক হচ্ছে 38%, এবং অ্যালোপ্যাথিতে বলছে সারা জীবন ট্রিটমেন্ট লাগবে এবং সারা জীবন ওষুধ খেতে হবে। প্রোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে গেছে, হার্টের ডায়ামিটারটা বেড়ে গেছে এবং তার গল ব্লাডারের যে আমাদের যে পিত্তরস যে জায়গা দিয়ে পাস হয় স্টোমাকে, সেই জায়গায় অনেকটা মাংসপেশি বেড়ে গেছে, যার কারণে পিত্তরস স্টোমাকে আসতে পারছে না, যার কারণে লিভারটা বড় হয়ে যাচ্ছে এবং পেটটা অনেক বেশি ফুলে যাচ্ছিল। এখন পেট ফুলা কেমন আছে দেখি? এখন বর্তমানে আগের চেয়ে অনেকটা আমি সুস্থ আছি, পেটও স্বাভাবিক অবস্থায় আছে। পেট এখন অনেকটা স্বাভাবিক এবং গ্যাসের দিকটাও গ্যাসের দিকটা ভালো। গ্যাসের কি অ্যালোপ্যাথি ওষুধ লাগছে এখন আর? না, এখন আর লাগে না, অর্থাৎ তার প্রচণ্ড ঢেকুর হতো এবং ক্ষুধা একদম কমে গেছিল। আর তার থেকে বড় হচ্ছিল তার লিভারটা বড় হয়ে যাচ্ছিল, যার কারণে পেট এত বেশি উঁচু, প্রস্রাব না হওয়ার কারণে তাকে জোর করে ইঞ্জেকশন দিয়ে প্রস্রাব করানো হতো। এবং এখন বিষয়টা মোটামুটি সে যথেষ্ট ভালো। আমি বারবার বলছি একই ঘটনা বারবার, যে চর্মরোগ চাপা দেওয়ার ফলে দেখা যাচ্ছে 5 বছর, 10 বছর, 15 বছর, এমনকি 20 বছর পরেও মানুষ দুরারোগ্য ব্যাধির দিকে অগ্রসর হচ্ছে। যেমন বন্ধুর দাউদ ছিল, 5টা ছিল, সেটা হচ্ছে 15 বছর আগে উনি মলম দিয়ে ভালো করছে। আর এই যে শ্বাসকষ্ট দীর্ঘদিন ভুগতেছে, হার্টের প্রবলেম, এটা দেখা যাচ্ছে 6 বছর থেকে, নাকি 5 থেকে 6 বছর। কিন্তু আমরা এক পর্যায়ে অনুমান করতে পারি যে চর্মরোগ চাপা দেওয়ার ফলেই রোগগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। এবং শুধুমাত্র এই বন্ধু না, যত প্রকার আমার কাছে প্রচুর পরিমাণ হেমানজিওমা আসতেছে, লিভারে রক্ত টিউমার, এবং প্রচুর পরিমাণ কিডনি রোগী আসতেছে। সময়ের অভাবে ভিডিও করতে পারছি না, ধীরে ধীরে এটা দেওয়া হবে। এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা রোগীর 10 থেকে 15 বছর পিছনে খবর নিলে দেখা যাচ্ছে সেখানে তারা চর্মরোগ চাপা দিয়ে মলম বা কোনো ট্যাবলেট খেয়ে, অর্থাৎ অপহোমিওপ্যাথি করে চর্মরোগটা সারিয়ে তুলছে। এবং দেখা যাচ্ছে তার 10-15 বছর পর থেকেই, তার কোনো কোনো ক্ষেত্রে 5-6 বছর পর থেকেই তার এই দুরারোগ্য ব্যাধির দিকে অগ্রসর হচ্ছে। এখন এই বন্ধু ভালো, যে যতটুকু ভালো আছে, বাকিটা ঈশ্বর ভরসা, যতটুকু ভালো আছে আমি একে ওষুধ দিলাম। যেহেতু তার হার্ট ডিজিজ এবং শরীরে সিস্ট দেখা যাচ্ছে, তার মানে নিশ্চিত সাইকোটিক রোগী,
এবং চর্মরোগ চাপা দেওয়ার অবস্থা আছে, তার পায়খানাটা অনেকটা কাদা কাদা হতো, পায়খানাটা এখন কেমন হচ্ছে? এখনো পায়খানাটা একটু নরম আছে। আগের থেকে পরিবর্তন আছে কি? আগের থেকে পরিবর্তন বলতে পায়খানা এখনো পুরোপুরি শক্ত হয় না। মানে আগের কাদাই পায়খানা আর আছে, কিন্তু গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যাটা অনেক পরিবর্তন, এই তো কথা। ওই গ্যাসটা এখন আর ওই পেটটা ফাঁপা হয়ে থাকে না। আগে যেমন পেট ফাঁপা দিয়ে থাকতো, কিছু খাইতে মুখে রুচি ছিল না। এখন কি রুচি আছে? এখন খাওয়া দাওয়া সব কিছুতেই এখন মোটামুটি স্বাভাবিকটা মোটামুটি অনেকটা বোঝা যাচ্ছে আর কি, এই তো কথাটা। যা হোক, সব মিলে দেখা যাচ্ছে বন্ডুর রোগ একটা নয়, অনেকগুলা রোগ, এবং প্রত্যেকটা রোগই অত্যন্ত জটিল, দুরারোগ্য। কিন্তু হোমিওপ্যাথিতে আমরা অল্প টাইমের ভিতর মোটামুটি তার যে ইনজেকশন না দিলেই প্রস্রাব হতো না, অর্থাৎ প্রস্রাব জোর করে বাড়ানোর জন্য যে ওষুধগুলো খাওয়া হতো সেগুলো না খেলেই প্রস্রাব হতো না, সকালে ঘুম থেকে নাক মুখ ফুলে যেত, পা ফুলে যেত, এবং কোনো অবস্থায় প্রস্রাব হতো না, সে একেবারেই অকেজো হয়ে যেত, হাঁটাচলা করতে পারতো না। এখন তার থেকে অনেকটা ভালো নাকি? হ্যাঁ, এখন আগের শীতে অনেকটা ভালো। অল্প কিছুদিন ওষুধ খাচ্ছি আমি, বেশি দিন হয় নাই, হয়তো 2 থেকে 2.5 মাস ওষুধ খাচ্ছি। আচ্ছা, ঈশ্বরের উপর বিশ্বাস আছে, হয়তো আমি হোমিওপ্যাথি দ্বারাই আমার সুস্থ হবে, এই তো। রোগ থেকে মুক্তি পাবো। যাক বন্ধুরা, এরমভাবে আস্তে আস্তে কঠিন রোগীর ভিডিওগুলো দেব, আপনারা দেখবেন। ওকে, ধন্যবাদ।